দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে। এই কাঁকড়াটা খেতে খুবই ভালো লাগে, আর তেল ঝাল হলে তো কোনো কথাই হবে না। এই পালাচ্ছে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি একটা জিভে জল আনার মতো রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা পছন্দ করে না খুবই কম মানুষই আছে। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো চিড়ি কাঁকড়ার তেল ঝাল। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই তো লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো রেসিপিটা শুরু করি। আর কাঁকড়াটা নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি অনেকক্ষণ। এবার বেঁচে আছে কিছু কাঁকড়া, অজ্ঞান হয়ে গেছে, আর কিছু কাঁকড়ার ভালোভাবে জ্ঞান আছে। চলো কাঁকড়াটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে। এই কাঁকড়াটা খেতে খুবই ভালো লাগে, আর তেল ঝাল হলে তো কোনো কথাই হবে না। এই পালাচ্ছে। কাঁকড়াটা একটু ছোট 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 হোক, কাঁকড়ার চিটি কাঁকড়ার টেস্ট প্রচুর। উল্টে পড়ে যাচ্ছে, দেখ দেখ দেখ। চলো কাঁকড়াটা আগে কেটে নিই। কোথায় গেল? কয়েকটা আলু কেটে নিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ, টমেটোকে পিউরি করে নিয়েছি, আর লবণ, রসুন, হলুদ, লঙ্কা, আদা আর তেল। কাঁকড়াটা কাটতে বন্ধুরা অনেকটাই সময় লেগে গেল। কতটা কাঁকড়া, 1 কিলো কাঁকড়া। সেই কাঁকড়াটা দেখো কতটুকুনি হয়ে গেছে। কাঁকড়ার মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। লবণ, হলুদ, কাঁকড়া তেল ঝাল করার জন্য কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। অল্প লবণ আর হলুদ দিয়ে আলুটা আগে ভেজে নেব। আলুটা ছাঁকা তেলে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব তেল থেকে। ওই তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। প্রথমেই লবণটা দেব, নাহলে আদা রসুনটা ঠিক রবে। রসুন, আদা বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, টমেটোর পিউরি, এবার সব মশলাগুলো ভালো করে কষে নেব।
দেখো বন্ধুরা, মশলাটা খুব সুন্দর করে কষে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে আর মশলার কালারটাও খুব সুন্দর এসেছে। দেখতেই পাচ্ছ, একদম তেল তেল ঝাল ঝাল দারুণ হয়েছে মশলাটা। এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়াটা দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে কাঁকড়াটা ভালো করে কষে নেব। কাঁকড়া আর মশলাটা ভালো করে কষে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলু, ভালো করে কষে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। চিতি কাঁকড়ার তেল ঝালের রেসিপি হয়ে গেছে, নামিয়ে নেব। কালারটা খুব সুন্দর এসেছে বন্ধুরা, খেতেও ভালো লাগবে। কালার তো খুব সুন্দর এসেছে বন্ধুরা। এই দিয়ে অনায়াসে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।